জীবনে কম বেশি বাস তো সবাই খেয়েছি। আজকে লট্টে শুটকি দিয়ে কিভাবে বাঁশ রান্না করে খেতে হয় সেই রেসিপিটা আজকে আপনার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আজকে আমি বাঁশ পরোটা রান্না করবো, তাও লট্টে শুটকি দিয়ে। আমি আর কখনো খাইও নেই, রান্নাও করিনি, আজকে প্রথম রান্না করবো, সাথে আপনাদের সাথে শেয়ারও করবো। তো আমি আগে বাঁশ পরোটা নিয়ে নিলাম, নিয়ে সে রেখে দিয়ে ওগুলোর আগে যে ছিলকাগুলো আছে ওগুলা ছিলে ফেলবো। আর ওগুলোর মধ্যে যে নরম গুলা রয়েছে সেই নরম অংশটাই আমি নিব। বাঁশকড়িগুলো ছিলা শেষ, এগুলো হচ্ছে সেই বাঁশকড়িগুলো ছিলকা। তার মধ্যে থেকে এইটুকুই পেলাম, কয়েকটা থেকে শুধু এইটুকুই পেলাম, তার মধ্যে থেকে আরো অনেক অংশ ফেলে দেবো যেগুলো শক্ত শক্ত, আমি এই ময়লাগুলো ফেলে দিয়ে এবার এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিবো, একদম ছোট ছোট পিসে কাটবো। আর এখান থেকে যেগুলো শক্ত শক্ত পিস থাকবে ওগুলো আমি ফেলে দিব। এই তো কাটাকাটি করার পর বাঁশকড়ি এগুলো হলো, আর অন্যগুলো যেগুলো শক্ত ছিল সেগুলো আমি ফেলে দিব। এগুলো সবগুলো শক্ত অংশ, এগুলো খাওয়া যাবে না, আর এগুলো সেদ্ধ হবে না ভালো করে। তারপর আমি চুলায় একটা পাতিলে গরম পানি দিয়ে দিব গরম হওয়ার জন্য। তো পানিগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন আমি সেই বাঁশকড়িগুলো দিয়ে দিব। বাঁশকড়িগুলো যখন সেদ্ধ হয়ে উঠবে ভালো করে, কয়েক 15-20 মিনিট পর আমি এগুলো নামিয়ে নিব, নামিয়ে নিয়ে একটু ছেঁকে নিব। এরপর আমি একটা ফ্রাই প্যান চুলার উপর দিয়ে দিব। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসার পর অল্প পরিমাণে তেল দিয়ে দিব, যার যার পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তারপর তেল দিয়ে দেওয়ার পর আমি রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা করে নিব, একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এগুলোতে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিব। তারপর সেই পেঁয়াজগুলো একটু ভেজে নিব। ভাজার পরে আমি এখানে মশলাগুলো অ্যাড করব। আমি একটু অল্প পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া, সাথে লবণ দিয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি টমেটো আর কাঁচামরিচ গুলো দিয়ে দিব। তারপর আমি দিব লট্টে শুটকি। লট্টে শুটকি গুলো একটু কষিয়ে নিব। তারপর কষিয়ে নেওয়ার পর আমি বাঁশকড়ি গুলো অ্যাড করে দিব। বাঁশকড়ি গুলো অ্যাড করার পর একটু আবারও কষিয়ে নিব, নেড়ে চেড়ে দিব। এবারে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি পানি দিলাম না। এই তো আমার লট্টে শুটকি দিয়ে বাঁশকড়ি রান্না শেষ হলো, আর আমি ভাত দিয়ে খাওয়া শুরু করলাম। আর খেতে অনেক মজা হলো। লাইফে ফার্স্ট টাইম আমি রান্না করলাম, আর খেতে অনেক মজা হলো, আর রান্নাটা আপনার সাথে শেয়ার করলাম। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।